আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রচুর গরম বাইরে। আজকে আজকে বেরোইছি, যাব হচ্ছে হার্ট পয়েন্টে। সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট অনেকেই টুকটাক জায়গাটার নাম চিনেন। আমার মনে হয় যে সিরাজগঞ্জে এই জায়গাটা খুবই ফেমাস। সো আজকে ওই জায়গায় যাচ্ছি, বাট আজকে মনে হয় বিএনপির সমাবেশ আছে এখানে, যার কারণে একদম রাস্তাঘাটে মনে হচ্ছে প্রচুর লোকজন। আর এমনিতেও বাইরে প্রচুর গরম। সো একদম এক্স্যাক্ট স্পটে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমরা রাস্তায় বের হলাম। রাস্তায় বের হওয়ার পরে আসলে আমরা চিন্তাও করতে পারি নাই যে এত লোক আসলে রাস্তায় হইতে পারে। একদম মানে পুরা রাস্তা টাস্তা সব কিছু একদম ব্লক ছিল মানুষ দিয়ে, পুরা রাস্তা ভর্তি ছিল। প্লাস হচ্ছে আপনার সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের যে মাঠ আছে, ওই মাঠে তো একদম মানুষ দিয়ে একদম সম্পূর্ণ পরিপূর্ণ ছিল। আসলে যদি একদম বলতে যাই তাহলে জেলা পর্যায়ে বা সিরাজগঞ্জ আসার পরে আমার দেখা সব থেকে বড় সমাবেশ বলতে পারেন এটা। অ্যান্ড যথেষ্ট বেশি মানুষ ছিল আজকে মানে এই সমাবেশে আর কি। ফাইনালি রিক্সা পাইছি আমরা, হৃদয় আমার সাথে আছে। চলো আপাতত আমরা কোথায় যাচ্ছি? জেলখানার ঘাট। জেলখানার ঘাট, ওইখান থেকে ভিতরের দিকে হেঁটে যাওয়া লাগবে। আছে হচ্ছে জেলখানার ঘাট নাকি বলে রাসেল পার্কের এখানে। ওয়েদার একদম টোটালি বলতে গেলে ভাই অসম ওয়েদার। একদম মানে আপনার মেঘ হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ। অ্যান্ড এই সাইড একদম পুরা মানুষজন আজকে অনেকটাই কম। অ্যান্ড এই যে হৃদয় আছে আমাদের সাথে, আমি আছি ক্যামেরার পিছে যদিও। অ্যান্ড আকাশে প্রচুর মেঘ, আর নদীর অবস্থাও একদম। এর আগে কিছুদিন আগে আসছিলাম, তখন এখানে এই যে জায়গাগুলোতে আপনার হচ্ছে ইয়ে ছিল, পানি ছিল না, বাট অলরেডি পানি কিন্তু চলে আসছে। চুল ঠিক রাখা পসিবল না, বাতাস প্রচুর মাত্রায়। অ্যান্ড তবে একটা জিনিস মজা পাইলাম, সেটা হচ্ছে যে যতটুকু ঘাম ছিলাম আমি আসার সময়, একদম টোটালি সব কিছু শুকায় গেছে বাতাসে একদম। আর আপনারা মানে ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতেছেন যে আসলে এই সাইড লাইট ওয়ান সাইড হয়ে গেছে, এই পাশে পুরো জাস্ট লাইট, অ্যান্ড এই সাইডে পুরো মেঘ, যার কারণে আসলে এরকম সিন আসা পসিবল হচ্ছে, আদারওয়াইজ পসিবল হয়েছে। অ্যান্ড বাতাসের জন্য মেবি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, সো ভয়েস অফ করা লাগবে, পরে দেখা যাবে সেটা। তো অলরেডি ওয়েদার মেঘ আপনারা দেখতেছিলেন, অ্যান্ড মেঘের রেজাল্ট মানে বৃষ্টি। অলরেডি বৃষ্টি হয়ে একদম চারিদিকে যে শেষ। তো এই সাইডে অ্যান্ড আমরা আসলে এখন একদম সোজা, আমি হৃদয় হাঁটতেছি একদম সোজা ওই মাথায় যাব, সেটা হচ্ছে আপনার হার্ট পয়েন্ট যেটাকে বলে, ওইখানে এক্স্যাক্টলি ওইখানে যাব। সো হাঁটতে থাকি, আপনারা ভিউগুলো এনজয় করতে থাকেন। তো এখন আমি আর হৃদয় বসে আছি একদম এই যে একদম নদীর পাড়ে, একদম পানির মধ্যে। অ্যান্ড এই জায়গায় আমি এর আগে আরও 2-3বার আসছি, কিন্তু এইবার আইসা যে ফিলটা পাচ্ছি আসলে এরকম ফিলের আগে আমি পাই নাই। বিকজ গত যে কয়বার আসছি পানি এতটা ছিল না, প্লাস হচ্ছে মেঘও হয় নাই, বৃষ্টিও হয় নাই, কোনো কিছু ছিল না। অ্যান্ড বেসিক ছিল সব কিছু। সো এবার আসলে ওয়েদার প্লাস সিচুয়েশন সব কিছু একদম অস্থির অবস্থা। তো হাঁটতে হাঁটতে আসলে আমরা নিচে হঠাৎ খেয়াল করে দেখি যে এখানে মাঝিরা আসলে নৌকার উপর কিছু একটা করতেছিল। তো আমি আর ভাবলাম যে আসলে নিচে যাই দেখি আসলে ওনারা কি করতেছে।
তো পরবর্তীতে আমরা নিচের দিকে গেলাম। নিচের দিকে যাওয়ার পরে আসলে একদম কাছে যাওয়ার পরে দেখলাম যে ওনারা আসলে বড়শির সাথে হচ্ছে মাছ ধরার জন্য ওইটা কি যেন বলে, টোপ বা এই টাইপের কিছু একটা বলে, ওইটা আর কি পড়াচ্ছিলেন। অ্যান্ড হয়তো বা তারা মাছ ধরার জন্য এটা পরবর্তীতে ইউজ করবে আর কি। সো চকচকা ওয়েদারে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমরা প্রায় হার্ড পয়েন্টে চলে আসছি, বাট এখানে আমরা কিছুক্ষণ আগেও অনেক লোক দেখছিলাম, বাট আবারও আরেক দফা করে নতুন বৃষ্টি হওয়ার কারণে আসলে একদম লোকজন নাই বললেই চলে, একদম এই সাইডে পুরো ফাঁকা প্রায়। সো এখানে দেখার মতো জিনিস থাকার মধ্যে আছে হচ্ছে আপনার ভাস্কর্য আছে একটা, আর তাছাড়া ওই পাশে আপনার নৌকার ঘাট আছে, অ্যান্ড এই পাশে নদী। সো সব মিলায়ে একটা সুন্দর একটা ভিউ এক্সপিরিয়েন্স পাবেন এখানে আসলে। তাছাড়া সেরকম যে আপনি মানে স্পেসিফিক কোনো স্পেশাল কিছু পাওয়া যাবে না এখানে। আর খাবারের বলতে গেলে এখানে কয়েকটা ছোটো ছোটো ফুচকার দোকান আছে, সো আপনি ফুচকা খাইতে পারেন যদি ফুচকা লাভার হন। এইবারে মোট শক্তিওয়ালাগুলো আসছে ভাই ভাই। এই জায়গা আসলে দেখার মতো যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদেরকে এখন দেখানো হয় না, সেটা হচ্ছে এই যে ভাস্কর্য বলে। সো এই ভাস্কর্যটা এখানে হচ্ছে মেইন ভিউইং পয়েন্ট। অ্যান্ড এই পাশে আপনার একদম টোটালি নদী, অ্যান্ড এই পাশে হালকা একটা মাঠের মতো আছে যেখানে ওই যে ভাইরা আপনার হচ্ছে রসা খেলা খেলতেছিল আর কি, আপনারা দেখতে পাইছেন তখন। আর বাকি এই পাশে রোড বরাবর একটা রোড আছে আপনার, এটারে যথেষ্ট ভালো একটা রাস্তা বলা যায়। এটা বরাবর আপনার অনেক দূরে আছে, এদিকে অনেক বড় বড় অনেক দূর পর্যন্ত রাস্তা আছে। অ্যান্ড বাকি এখানে আপনার বসার জন্য কিছু সিট বানানো আছে, আপনারা চাইলে এখানে বসে গল্প করতে পারবেন, আপনারা চাইলে মাঠের মধ্যে ঘাসের মধ্যে বসে আড্ডা দিতে পারেন। অ্যান্ড ওয়েদার যদি এখনকার কথা বলি তাহলে একদম ওয়েদার অবস্থা খুব কড়া, দেখতে পাচ্ছেন যে নদীর মধ্যে একদম অবস্থা খারাপ। তো ওয়েদার খারাপ থাকার কারণে আসলে অনেক জোরে বৃষ্টি চলে আসে। অ্যান্ড বৃষ্টি আসুক আর যাই হোক, আসলে ফুচকা খাওয়ার মানে বৃষ্টির মধ্যে ভেজার পরে ফুচকা খাওয়ার যে একটা নেশা, এটা আসলে লোভটা আসলে সামলাতে পারে না, যার কারণে বৃষ্টির মধ্যে ভিজা অবস্থায় ফুচকার অর্ডার দিয়ে ফেলি মামারে। অ্যান্ড ফুচকা রেডি করার পরে মানে বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্স আমি আসলে নিয়েছিলাম। তো ফাইনালি মনে করেন যে আমরা বৃষ্টি অ্যান্ড আমাদের ঘোরাঘুরি সব কিছু শেষ করে রিক্সায় উঠছি একদম সোজা রুমের আশায়। অ্যান্ড আর কয় মিনিট লাগবে, হয়তো বা 15 মিনিট 20 মিনিটের মতো লাগতে পারে আমাদের রুমে পৌঁছাইতে, এর বেশি টাইম আর লাগবে না। তো এর মধ্যে আমরা ইনশাল্লাহ রুমে চলে যাবো। বাই বাই।